মদিনায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর বাড়ি নামে পরিচিত একটি পুরনো স্থাপনা নিয়ে মুসলিমদের মধ্যে বেশ আগ্রহ রয়েছে। প্রতি বছর হজ এবং উমরায় যারা মক্কা এবং মদিনায় আসেন তাদের সকলের আগ্রহে কেন্দ্রবিন্দুতে রয়েছে এই বাড়িটি। অনেক জিয়ারতকারী মনে করেন এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর বাড়ি। কিন্তু আমাদের ইতিহাস বিশ্লেষণ বলছে বিষয়টি একটু ভিন্ন। আজকে মূলত এই বিষয় নিয়েই আপনাদেরকে আলোচনা করব। সৌদি আরবের পবিত্র মসজিদে নববী থেকে ১.৫ কিলোমিটার দূরে মদিনা নগরীর আনবারিয়া এলাকায় ওমর ইবনুল খাত্তাব সড়কের পশ্চিম পাশে অবস্থিত একটি প্রাচীন বাড়ি বহু বছর ধরে বাইতে ফাতেমা নামে পরিচিত। বাড়িটি দেখতে জরাজীর্ণ হলেও এর সঙ্গে জড়িয়ে আছে ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। অনেকেই ধারণা করেন এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু ও হযরত আলী রাদিয়াল্লাহু এর বসতভিটা। তবে ঐতিহাসিক তথ্য অনুযায়ী বর্তমানে যে বাড়িটি দেখা যায় সেটি আসলে নবীজির নাতনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এর কন্যা ফাতেমা বিনতে হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি এর বাড়ি। ফাতেমা বিনতে হুসাইন ছিলেন কারবালার মর্মান্তিক ঘটনার জীবিত সাক্ষী। কারবালার সেই ঐতিহাসিক ঘটনার পর তিনি মদিনায় ফিরে আসেন। ইতিহাস বলছে মসজিদে নববীর সম্প্রসারণের কারণে তার দাদি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পুরনো ঘরটি মসজিদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায়। এরপর তার নাতনি আনবারিয়া এলাকার নতুন এই বাড়িতে বসবাস শুরু করেন। ধারণা করা হয় এখানেই তিনি একটি কূপ বা কুয়া নির্মাণ করেছিলেন, যা এখনও ঐতিহাসিক নিদর্শন হিসেবে টিকে আছে। ইসলামের ইতিহাসে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু ও তার পরিবার মুসলিম উম্মার কাছে বিশেষ মর্যাদাপূর্ণ। তাই বাইতে ফাতেমা নামটি শুনলেই অনেকের মনে প্রথমেই আসে নবীজির প্রিয় কন্যার বাড়ির কথা। কিন্তু বাস্তবে বর্তমানে যেটি জিয়ারতকারীদের কাছে পরিচিত সেটি মূলত তার নাতনি ফাতেমা বিনতে হুসাইনের বাড়ি। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আসল বাড়ি ছিল মসজিদে নববীর একেবারে সংলগ্ন। মসজিদটি সম্প্রসারণের বিভিন্ন পর্যায়ে সেটি এখন মসজিদের অংশ হয়ে গেছে, ফলে মূল বাড়ির আলাদা কোনো স্থাপনা আর দেখা যায় না। আমরা আজকে হাজী সাহেবদেরকে নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি সেখানে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যে এটা একটা পানির কূপ, ফ্যামিলি লোকজনই এটা ব্যবহার করতেন। এটার ভিতরে যে এই রুমটা দেখতে পাচ্ছেন, আর এই সাইড হলো যে কূপের এটা নমুনা দেখা যাচ্ছে। তো আপনার এই রুমটা এখানে চাক্কি লাগানো ছিল, তখন ওই চাক্কির মাধ্যমেই দেখা গেছে রশি টাইনে টাইনে পানি উঠানো হতো। আর এই সাইডেই আপনার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, বিশাল বড় এরিয়া নিয়ে যেভাবে ওই সময় ছিলেন ওই নমুনাতেই পরবর্তীতে সংস্কার করা হয়। আলহামদুলিল্লাহ।